বাংলা খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিতা দত্ত। জলাবদ্ধতায় দুর্ভোগ পিছু ছাড়ছে না সিলেট নগরবাসীর। একটু ভারী বৃষ্টিতেই ডুবে যাচ্ছে নগরীর রাস্তাঘাট। আজ সকালে মাত্র 3 ঘন্টার বৃষ্টিতে বিভিন্ন এলাকায় ফের জলাবদ্ধতা দেখা দেয়। এ নিয়ে 8 দিনের ব্যবধানে 3বার ডুবল পুণ্যভূমি। আগের দুবার রাতের বৃষ্টিতে নগর তলিয়ে গেলেও এবার সকালেই জলমগ্ন হয়ে পড়ে নগর। বৃষ্টি থামলে পানি নেমে গেলেও অল্প সময়ে বাসাবাড়িতে পানি ঢুকে সবকিছু নোংরা হয়ে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হয় ভুক্তভোগীদের। এদিকে সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে আজ সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টায় 136 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর আগে 2রা জুন রাতে কয়েক ঘন্টার বৃষ্টিতে নগর জুড়ে তীব্র জলাবদ্ধতা দেখা দেয়। পরে গত শনিবার রাতে আবারও ভারী বৃষ্টিতে সিলেট নগরের শতাধিক এলাকা প্লাবিত হয়। এরপর আজ সকালে আবার দেখা দিল এই দুর্ভোগ। সিলেট নগরীর 35 নম্বর ওয়ার্ডের চামেলিবাগ এলাকায় টিলা ধসে মাটি চাপায় একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। নিহতরা হলেন আগা করিমউদ্দিন 34, তার স্ত্রী শাম্মী আক্তার 26 ও 2 বছরের শিশু তানিম। আজ সকাল 8টার দিকে উদ্ধার কাজ শুরু হয়ে 6.5 ঘন্টা পর বেলা 1:30টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। এর আগে ভারী বৃষ্টিতে সোমবার সকাল 6টায় চামেলিবাগ এলাকার 2 নম্বর রোডের একটি টিলা ধসে 89 নম্বর বাসার উপর পড়ে। এতে এই বাসায় থাকা 6 সদস্য মাটির নিচে চাপা পড়েন। 3 জনকে তাৎক্ষণিক জীবিত উদ্ধার করা হয়। তাদের আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, সিটি কর্পোরেশনের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে উদ্ধার কাজের সঙ্গে যুক্ত হয় সেনাবাহিনী। সিলেট শাহপরান থানার পরিদর্শক তদন্ত ইন্দ্রনীল ভট্টাচার্য বলেন, মাটি চাপা পড়া 3 জনের লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সরকারের আশ্রয়ন প্রকল্পের 5ম পর্যায়ের 2য় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যক্রম আগামীকাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন 18,566টি ঘর হস্তান্তর করা হবে। এর মধ্যে সিলেট জেলার 4 উপজেলায় 183টি ভূমি ও গৃহহীন পরিবার নিজেদের মাথা গোঁজার ঠাঁই পাবেন। এ ধাপে সিলেট জেলার ওসমানীনগর, বিশ্বনাথ, বিয়ানীবাজার ও গোয়াইনঘাটে 183টি ভূমি গৃহহীন পরিবারকে 2 শতক জমি সহ পাকা ঘর প্রদান করা হবে। এর মধ্যে ওসমানীনগরে 110টি, বিশ্বনাথে 3টি, গোয়াইনঘাটে 40টি ও বিয়ানীবাজারে 30টি। এবারে ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলার 113টি গৃহের নির্মাণ কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। এছাড়া গোয়াইনঘাট উপজেলায় 40টি ও বিয়ানীবাজার উপজেলায় 30টি দীর্ঘদিনের পুরাতন জরাজীর্ণ সিআইটি ব্যারাক প্রতিস্থাপন করে সেমি পাকা একক গৃহ নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দে 71টি প্রতিবন্ধী পরিবারকে একটি করে গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় তথ্য আপা আজ একটি উঠান বৈঠক আয়োজন করেছে। এতে নারীর স্বাস্থ্য, স্যানিটেশন, মাদকাসক্ত রোধ, উক্ত সমস্যাগুলো সমাধান ও ব্যবস্থা, সর্বজনীন পেনশন স্কিম, নারী উদ্যোক্তা বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া তথ্য কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম, বিনামূল্যে সেবা প্রদান, অন্যান্য সরকারি দপ্তরের কার্যক্রম ও সেবাসমূহ তুলে ধরা হয়। এ সময় তথ্য আপারা সহ শতাধিক নারী উপকারভোগী উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন পরিষদের 2024-2025 অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সকালে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ইউপি চেয়ারম্যান জাফর আহমদ এই বাজেট ঘোষণা করেন। বাজেটে আয় ধরা হয়েছে প্রায় 4,31 লাখ টাকা এবং ব্যয় ধরা হয়েছে প্রায় 4,25 লাখ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে প্রায় 6 লাখ টাকা। বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, তথ্য প্রযুক্তি, স্যানিটেশন, দারিদ্র্য বিমোচন, মহিলাদের আর্থসামাজিক উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সমাবেশে জনপ্রতিনিধি, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ 2 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদ এর আয়োজন করে।
গতিসীমা মেনে চলে নিরাপদে বাড়ি ফিরি শীর্ষক সেমিনার আজ মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে। সকালে সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিল্লুর রহমান। পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন ও মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান। এতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, মোটরযান মালিক ও চালক সহ 220 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা ট্রাফিক পুলিশ ও পুলিশ প্রশাসন যৌথভাবে এর আয়োজন করে। সিলেটের বিয়ানীবাজারের আরেঙ্গাবাদে গ্রামীণ রাস্তার আরসিসি ঢালাই কাজ শুরু হয়েছে। মাথিউরা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিন গতকাল এই কাজের উদ্বোধন করেন। LGSP 2 প্রকল্পের আওতায় এতে ব্যয় হচ্ছে প্রায় 20 লাখ টাকা। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং সেই সাথে দেখাতে হবে না কোনো সংকেত। আজ সিলেটের সূর্যোদয় হয়েছে 5টা 2 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 42 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।